বেশ কিছুদিন হলো গড়ে উঠেছে একটি সংগঠন, নাম লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, সংক্ষেপে ল্যাব। বাংলা সহ পূর্ব ভারতের অনেক স্থানে ট্র্যাডিশন রয়েছে ইসলামী বক্তারা গ্রামেগঞ্জে এবং মাদ্রাসায় জালসা করেন। এগুলিতে বক্তব্য রাখেন পরিচিত বক্তারা, যাদের ওয়াইজিন বলা হয়, অর্থাৎ কিনা ওয়াজকারীবৃন্দ। তারা একদিকে পশ্চিমবঙ্গ, অসম, ঝাড়খণ্ড প্রভৃতি এলাকায় দাওয়াত পেলে প্রত্যন্ত অঞ্চলেও এমনকি দূরবর্তী গ্রামেও ওয়াজ করেন। রবিবার সংগঠনটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবীন্দ্র তীর্থে। সেখানে উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়া থেকে বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মমিন সাহেব, মাওলানা আবদুল্লাহ হিল মারুফ, পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি, কারি জাবেদ আলী, আব্দুল কাইয়ুম নাদভি, সাকিরউদ্দিন সরকার, তাপস পাল, পীরজাদা সাহদাল সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল বাবু, সিরাত সম্পাদক আবু সিদ্দিক প্রমুখ। এদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান, রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান বলেন, ওয়াইজিনরা শহর, গ্রাম, গঞ্জ সব স্থানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা ইসলাম ধর্মের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। হিন্দু মুসলিম সম্প্রীতির কথাও তারা উপস্থাপিত করেন। কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতি ভালো নয়। গোরক্ষকরা হত্যা করছেন, বোলডোজার চলছে ঘৃণা বিদ্বেষ প্রচারের মহোৎসব। বাংলাদেশের দীপু দাস নামে একজন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। এই হত্যা, ঘৃণা বিদ্বেষ রুখতে হবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, কেউ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন সমগ্র মানবতাকে হত্যা করলো, আর কেউ যদি একজনেরও জীবন রক্ষা করে তবে সে যেন সমগ্র মানবতার জীবন রক্ষা করলো। লেকচার আপনারা বক্তব্য রাখেন, ওয়াইজিন, আপনারা তো জানেন আমার থেকে অনেক বেশি যে পবিত্র কোরআনে বলা হয়েছে। তো আমি যেটা বলবো যে পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ স্বয়ং বলেছেন, যদি কোনো মানুষ একজন মাত্র মানুষের প্রাণ রক্ষা করে তাহলে সে যেন সমগ্র মানবতার প্রাণ রক্ষা করবে। ভাবুন, যদি কেউ অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, এমন কোনো মানুষের প্রাণ রক্ষা করে, তাহলে কি হবে? সে সমগ্র মানবতার প্রাণ রক্ষা করবে, একজনের না। আবার অন্যদিকে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন সমগ্র মানবতাকে হত্যা করবে, একজনকে নয়। এটা আমাদের পবিত্র কোরআনে রয়েছে। এই শিক্ষাটা প্রত্যেক ধর্মের মানুষই নিতে পারে, তাই না? যে আমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবো না, হত্যা করলে সেটা মানব জাতির হত্যা করা হবে। তো বাংলাদেশে এটা হচ্ছে, এবং আমরা খুব দুঃখিত যে আমাদের ভারতবর্ষ হচ্ছে একের পর এক হচ্ছে। গোরক্ষক বলে একটা টিম দাঁড়িয়েছে আজকাল, তারা যে কোনো মানুষকে সন্দেহ করলে পিটিয়ে মেরে ফেলছে, লিঞ্চিং করছে। আমাদের কাশ্মীর তো আমাদের, তাই না? আমাদের কাশ্মীরের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মেহবুবা মুফতি, তো তার কন্যা, তিনি বলেছেন এভাবে চলতে থাকলে, মুসলিমদের হত্যা করা চলতে থাকলে, আমরা সংখ্যালঘুদের হত্যা করা চলতে থাকলে, যেমনটি বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে 2-3 জন, 4 জন, 5 জন হয়েছে, আমাদের ভারতবর্ষে লাগাতার হত্যা হচ্ছে। এবং আমাদের পশ্চিমবাংলার লোকেরা মারা যাচ্ছে একের পর এক, পরিযায়ী শ্রমিকরা। আজকে এবং কালকের খবর কাগজ খুললে আপনারা দেখতে পাবেন যে মুর্শিদাবাদের একজনকে হত্যা করা হয়েছে, আরেকজনকে অর্ধমৃত অবস্থায় সে ফিরে এসছে মুর্শিদাবাদে, তার পাঁজরের হাড় এগুলো ভেঙে গেছে। এটাও তো মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা যেখানেই হোক, মানে অন্যায় হোক, আমরা তার প্রতিবাদ করব। বাংলাদেশে হলে বাংলাদেশে করব, সৌদি আরব হলে সৌদি আরবের বিরুদ্ধে প্রতিবাদ করব, সরকারের বিরুদ্ধে, দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর যদি আমাদের ভারতে হয় তাহলেও প্রতিবাদ করবো। আমরা ভারতের নাগরিক, আমাদের বেঁচে থাকার অধিকার আছে। নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আছে, কর্তব্য আছে, আমরা সব কিছু পালন করব। কিন্তু এভাবে অন্যায়ভাবে একের পর এক এখানে হত্যা হবে, এটা আমরা মানতে পারি না। আমি ওয়াইজিন সাহেবদের অনুরোধ করব যে আপনারা এমন বক্তব্য রাখবেন যাতে সম্প্রীতি বাড়ে মানুষে মানুষে। এবং আমাদের কোরআনে বলেছে, যার ধর্ম তার কাছে, তাই না? আপনারা তো বলেন যার ধর্ম তার কাছে। তা আমরা কোনো ধর্মকে ছোট করব না, আমরা আমাদের ইসলাম ধর্ম প্র্যাকটিস করব। আর ভাই, নতুন ছেলে আমাদের ঘোষক এখানকার, তো সে বলছিল যে ধর্ম থাকুক অন্তরে। হ্যাঁ, অন্তরে থাকুক, কিন্তু বাইরে বহিঃপ্রকাশ করতে হবে।
ধর্মের মধ্যে যে জাস্টিস আছে, ইনসাফ আছে, ধর্মের মধ্যে পারস্পরিক ভালোবাসার কথা আছে, ধর্মের মধ্যে আমি আগে বলেছি ইনসাফ কায়েম করার কথা রয়েছে, ধর্মের মধ্যে শিক্ষার কথা আছে, ধর্মের মধ্যে নারীকে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে তার কথা আছে, ধর্মের মধ্যে পরিবারের কথা আছে। এগুলোকে আমরা প্রতিষ্ঠা করব না, বাস্তবায়ন করব না, শুধু অন্তরে রেখে দেবো? এই সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল বাবু। বিভিন্ন স্থান থেকে বেশ কিছু ওয়াইজেন, সাংবাদিক ও সমাজকর্মীরাও রবীন্দ্র তীর্থের এই সভায় উপস্থিত ছিলেন। এদিন রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাকিরউদ্দিন সরকারও বলেন, ধর্মের নামে কোনো বিভাজন হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, শিক্ষিত হতে হবে। রায়গঞ্জে ভূগোলের অধ্যাপক তাপস পাল প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাড়ি থেকে পাওয়া শিক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সারা বিশ্বজুড়ে অস্থিরতার আবহে সহিষ্ণুতা বজায় রাখার কথা বলেন। অন্যান্যদের বক্তব্যেও ইসলাম ধর্মে মানবতার কথা স্পষ্ট হয়। খালিদুর রহিমের সঙ্গে মধুছন্দা চক্রবর্তীর রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।